আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো রোজার মাসে আমাদের এটাই ১ম ইফতারির ভিডিও। তো আজকে আমার বোনের বাড়ি থেকে মসজিদে ইফতারি দেওয়া হয়েছে। তো এই যে এখানে সবাই সবকিছু গোছগাছ করছে, কাটাকাটি করছে। তো এখানে অনেক জিনিসই দেওয়া হয়েছে। এখানে তরমুজ কাটতেছে, কলা দিয়েছে, খেজুর তো আছেই, ছোলা আছে, বেগুনের চপ, আলুর চপ, জিলাপি দেওয়া হয়েছে, আপেল আছে, মালটা আছে। তো এই যে এখানে তরমুজটা অনেক বড় ছিল, তাই দুইজনে ধরে কেটে নিচ্ছে এটাকে। তো দেখতেই পাচ্ছেন তরমুজটা অনেক লাল ছিল, ভালোই ছিল, খেতেও মিষ্টি ছিল। তো ওটায় জায়গা হচ্ছিল না বলে এটায় ট্রান্সফার করতেছিল। তো পরে আবার দেখলো এটাও জায়গা হচ্ছে না, তাই ওটায় আবার রেখে দিয়েছে। তো এই যে এখানে শরবত মানে গোলাপের জন্য চিনি ভিজিয়ে রাখতেছে। তো এখানে আমরা হলো তীরের চিনিটা নিয়েছিলাম, ২ প্যাকেট দিয়েছিলাম। এখানে ১ প্যাকেটে ১ কেজি করে চিনি ছিল, মোট ২ প্যাকেটে ২ কেজি চিনি দেওয়া হয়েছে। তো এখানে মসজিদ প্রায় কাছেই। মসজিদে প্রত্যেকদিন অনেক মানুষই দেয়, মানে প্রত্যেকদিন কেউ না কেউ দিবেই এখানে। এই যে আজ পর্যন্ত যে ১৯টা রোজা গেল, প্রত্যেকদিন সবাই মানে এই এলাকার মধ্যে কেউ না কেউ দিয়েছে। এর জন্য মানে ওখানে মসজিদের মধ্যে লিস্ট করে রাখা হয় যে কোন দিন কে দিবে। আজকে আমার বোনের বাসায় থেকে দিচ্ছে, কালকে আবার আরেকজন দিবে। তো এই যে এখানে চপ বানানোর জন্য বেসনটা করে নিচ্ছে, গুলিয়ে নিচ্ছে এখানে পানি দিয়ে। শুধু পানি দিলে আবার হবে না, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিতে হবে। যে যেটা দিতে পারে, আবার কতজনে বেকিং সোডা আছে, ফোলানোর জন্য দিতেই পারে, বাট আমরা এখানে কোনো কিছু ইউজ করি নাই। তো এই যে এখানে হলো আলুর চপ বানানোর জন্য ভর্তা বানিয়েছিল, এরপর এখানে ছোট ছোট গুলা করে রেখে দিচ্ছে। আমরা সব কিছুতেই ৬০টা করে পিস দিয়েছিলাম, মানে তাও বেঁচে গিয়েছিল অনেকই। মানে আলুর চপ, বেগুনির চপ সবই মানে আমরা ৬০ করে দিয়েছিলাম। আপেল, কমলা না সরি মালটা, কলা-মলা যা আছে সব কিছুই। তো এখানে হলো প্রথমে আমার বেয়াইয়ের বউ, উনি বানাচ্ছিল একা হাতে আবার অনেক দেরি হয়ে যায়। এরপরে আমার বেয়াইও হাত দিয়েছিল। তো দুজনে মিলে করতে করতে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এই যে এখানে অনেকটাই হয়ে গিয়েছে। একটার মধ্যে এক থালিতে তো আর জায়গা হয় না। তো আরেকটা বাটির মধ্যে নিয়েছিল, মানে আরেকটা প্লেটের মধ্যে। তো এই যে হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে এখানে, ৮০ নাকি ৮০-র বেশি হয়েছিল। তো এই যে এখানে তেলটা দিয়ে দিচ্ছে, ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম তো এই যে এখানে হলো ওই যে বেসন গুলিয়ে রাখছিল ওগুলো। তো প্রথমে আমরা বেগুনিটা ভেজে নিচ্ছি। তো এই যে বেগুনটা দিয়ে দিল, বেগুনিগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুই কম পড়েনি, সবগুলোই বেশি বেশি হয়েছিল। সবাইকে বেশি বেশি করেই দেওয়া হয়েছিল। আমরা যে পরিমাণে দিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তোবা হবেও না, কমও পড়তে পারে, কিন্তু কম পড়েনি, আরও বেশি হয়েছিল। আবার এলাকার মানুষদেরও দিয়েছি, মানে আমাদের বোনের যে পাশের বাড়ির আছে তাদেরও দেওয়া হয়েছে। তো এই যে এখানে বেগুনিটা লাল লাল হয়ে গেলে এরপর উঠিয়ে নিতে হবে, বেশি আবার পুড়িয়ে ফেলা যাবে না। তো এরপর এখানে হলো আমরা ঝুড়িতে দিচ্ছিলাম, এটা হলো মানে তেলগুলো যাতে ভালো মতো ঝরে যায়, বেশি তেল থাকলে আবার খেতে ভালো লাগবে না। সব কিছুর থেকে বেগুনই বেশি হয়েছিল, আমাদের বাড়ির জন্য অনেক রেখেছিলাম। আশেপাশের যে প্রতিবেশী ছিল, মানে বাড়ির পাশে আমাদের যাদের বাড়ি, সেই কয়েক বাড়িতেও আমরা দিয়েছি। তো বেগুনি হলো আমার অনেক পছন্দের, সেই বেগুনি অনেক হয়েছিল, খেয়েছিও অনেক আমি। তো শুধু আমিই খাই নাই, আমার বোনও খেয়েছে, সবাই খেয়েছে ভালো মতো। তো এই যে এই পাশে অন্য চুলায় আবার ছোলাগুলো ভুনানো হচ্ছে এখানে। তো দেখতেই পাচ্ছেন ছোলার পরিমাণ অনেক বেশি, এটা তো আরও বেঁচে গিয়েছিল। আর শরবতের কথা নাই বলি, ওটা বেঁচে গিয়েছিল বলে আবার বাসায় নিয়ে আসা হয়েছে। তো এই যে এখানে ছোলাটা ভুনানো হয়ে গেছে। এরপর এখানে হলো আলুর চপগুলো দিয়ে দিয়েছে, বেগুনি ভাজা হয়ে গেছে।
তো বেগুনি যেভাবে ভাজা হয়েছে সেভাবে আলুর চপগুলো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বেকিং সোডা দেই নাই, তাও আমাদের ইয়া আলুর চপ বেগুনিগুলো অনেক ফুলকো, ফুলকো হচ্ছে। তো আসলে ভালোমতো মিক্সড করতে পারলেই তাহলে এমনিতেই ফুলে যায়। তো এই যে আলুর চপগুলো এবার নামিয়ে নিচ্ছে, তেলগুলো ঝরিয়ে নেওয়া হচ্ছে। বেশি তেল থাকলে খেতে ভালো লাগে না। তো আশা করি সবাই সবগুলো রোজা আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। সবগুলো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে এখানে আপেলগুলো কেটে নেওয়া হচ্ছে। আ আপেল, মাল্টা, শসা, লেবু যা আছে সবকিছুই কেটে নেওয়া হবে। আপেল কাটা প্রায় শেষ হয়ে গেছে। এরপর হলো মাল্টাগুলো কেটে নেওয়া হবে। তো আপেলও আমরা প্রায় ৬০ পিসের বেশি আমরা ৩টায় থেকে কাজ শুরু করে দিয়েছিলাম। আমাদের একদম সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর মসজিদ বেশি দূরে না যে নিতে বেশিক্ষণ সময় লাগবে। অল্প কয়েকজন মানুষ ডাক দিলেই, মানে ছোট, ছোট পোলাপান ডাক দিলেই তারা হাতে করে মাথায় করে নিয়ে যায়, নিয়ে দিয়ে আসে। তো এই যে এখানে আপেলগুলো কাটার পরে মালটাগুলো কেটে নেওয়া হচ্ছে। ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। একদম সবকিছুই আমরা ৬০ পিস করেই দিয়েছি। তো মালটাও ৬০ পিসে দিয়েছি। তো মালটা কাটা শেষ। এরপর এখানে শসাগুলো কেটে নিচ্ছে। শসাগুলো আমি ক্যামেরা অফ করে একটু ছুলে দিয়েছিলাম। এরপর এখানে সে কেটে নিচ্ছে। তো শসাগুলো ভালোভাবে কেটে নিতে হবে ছোট, ছোট করে। শসার আবার ৬০ পিস দেই না, এটা কেউ ভাববেন না যে শসারও আবার ৬০ পিস দিয়েছি আমরা। তো এরপর আমি ঘর থেকে নিয়ে আসলাম হলো ট্যাং নিয়ে আসলাম। এরপর শরবত যে আমরা চিনি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে ভালো করে করে নেওয়া হচ্ছে পানির মধ্যে। এরপর ওই বড় কলসির মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এই যে এখানে শসা, মালটা, আপেল সব কিছুই কাটা শেষ। এরপর এখানে লেবুটা কেটে নিবে, এরপর শরবতের মধ্যে দিয়ে দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন শরবত অনেক হয়েছে। এত বড় কলসির শরবত কে খাবে? তো এই যে এখানে লেবুগুলো কেটে নিচ্ছে। তো আশা করি আপনারাও এভাবে হয়তোবা দেন। যাদের সামর্থ্য আছে তারা দিবেন, আর যাদের নেই তারা চেষ্টা করবেন দেওয়ার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই যেন এভাবে মানুষকে ইফতারি খাওয়াতে পারে, মসজিদে দিতে পারে। তো আমার বোনের বাড়ি সামর্থ্য আছে, এর জন্য প্রত্যেক বছরই দেয়। প্রত্যেক বছর মানে আমার বোনের বিয়ে হওয়ার পর থেকে আমি যে কয় বছর এই জায়গায় দেখেছি, প্রত্যেক বছরই দেয় এই জায়গায়। তো এই যে এখানে আলুর চপগুলোও হয়ে গেছে। আলুর চপ একটু কম হয়েছে, তবে মসজিদে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে লেবুগুলো চিপড়িয়ে নিচ্ছে, আবার ওই সাইড দিয়ে হলো ট্যাংকগুলো দিয়ে দিচ্ছে। তো কালারটাও এসেছিলো ভালোই, বাট কলসির মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো এই যে এখানে আমি ফ্রিজে খেজুর নিতে আসছি, খেজুরটা বের করে নিলাম। তো খেজুরের পরিমাপও অনেক বেশি ছিল। এরপর খেজুরগুলো নিয়ে আমি ধুয়ে দিব। তো এই যে এখানে খেজুরগুলো আমার ধোয়া শেষ, আর এখানে জিলাপি আছে। তো এই যে এখানে আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে। ছোলা, আলুর চপ, বেগুনের চপ, শসা, খেজুর, মাল্টা, আপেল, এই যে কলা, তারপর জিলাপি, আর যা আছে সব কিছুই। আর হলো কলা হলো আমাদের গাছের ছিল, মানে আমার বোনেদের গাছের ছিল, আর বাজার থেকেও কিছু কিনে আনা হয়েছিল। তো এই যে এখানে ছোট বড় সবাইকে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।